হাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু গ্রেট এইমস ফর এ নিউ ক্লাস। আজ আমরা প্রাকৃতিক ভূগোলের একটা ভীষণ কঠিন অধ্যায় ভারতবর্ষ সেটা নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে ভারতের রাজনৈতিক প্রশাসনিক বিভাগ নিয়েই মূলত আলোচনা করা হবে। এখান থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো থাকে, গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন যেগুলো পরীক্ষায় প্রায়শই আসে, সেগুলো নিয়েই কেবলমাত্র আলোচনা করব এবং এর পরের ক্লাসে এখানে যে ব্রড কোশ্চেনগুলো থাকে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। বিশেষ একটা কথাটা ধ্যান দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এখানে প্রতিটা ক্লাসের ভূগোলের প্রতিটা অধ্যায়ের যে সকল এমসিকিউ, এসসিকিউ এবং ব্রড কোশ্চেনগুলো পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট বলে বিবেচিত হয়, কেবলমাত্র সেইগুলি নিয়েই আলোচনা করা হয় এবং সকল পরীক্ষার আগে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা প্রতিটা বিষয়ের উপর সাজেশান প্রোভাইড করা হয়। তার জন্য তোমাদের জন্য এটা তোমাদের কাছে ভীষণ একটা অপরচুনিটি, তোমরা এই সুযোগটা গ্রহণ করতে পারো। চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? অহিজল, কোহিমা, গ্যাংটক, মণিপুর। অহিজল হচ্ছে মিজোরামের রাজধানী, তবে এটা কোনো রাজধানী নয়। এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে কোহিমা, নাগাল্যান্ডের রাজধানী। কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। ঝাড়খণ্ডের রাজধানী হলো হায়দ্রাবাদ, রাঁচি, রায়পুর, দেরাদুন। হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যের রাজধানী। সঠিক অ্যান্সার এখানে রাঁচি। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। পরের প্রশ্ন, ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত হলো? ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত হলো কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারিকা অন্তরীপ, ইন্দিরা কল। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এখানে একটু কনফিউশন থাকে সব সময়ের জন্য বা কোনো সময় যে ইন্দিরা পয়েন্ট হবে না, কন্যাকুমারিকা হবে। তো কন্যাকুমারিকা মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের স্থলভাগের এই দক্ষিণতম স্থান। অতএব সঠিক অ্যান্সার ইন্দিরা পয়েন্ট। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। এদের মধ্যে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 88 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। এর মধ্যে কলকাতার দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর ভারত যেহেতু পূর্ব গোলার্ধের দেশ, তো পশ্চিম অক্ষাংশের যে কথাগুলো বলা আছে এগুলো তো হওয়ার কোনো প্রশ্নই জাগে না। অতএব একটাই পড়ে থাকে, সেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যেটা ভারতের প্রমাণ দ্রাঘিমা। অতএব সঠিক অ্যান্সার 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো? আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান। এই চারটে রাজ্যই কিন্তু অনেক বড় বড় রাজ্য, তো যার কারণে এদের মধ্যে কনফিউশন অনেক সময় থাকে, কিন্তু এদের মধ্যে সবথেকে আয়তন অনুসারে বৃহৎ রাজ্য হচ্ছে রাজস্থান। রাজস্থান হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হলো? ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা নগর হাভেলি, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়। এদের মধ্যে সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। অতএব সঠিক অ্যান্সার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো অনেক সময় কনফিউশন থেকে যায় এই কোশ্চেনটার ক্ষেত্রে, বিশেষ করে কোনো জায়গায় দেখা যায় জম্মু কাশ্মীরকে সর্ববৃহৎ রাজ্য হিসেবে দেখানো হয়, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দেখানো হয়, কিন্তু এর সঠিক অ্যান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয়? ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয়
1999 সালে, 2001 সালে, 2000 সালে, 2014 সালে। 2014 সালে ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয়, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশকে ভেঙে গঠিত করা হয়েছে তেলেঙ্গানা রাজ্য, যার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন, ভারত যে গোলার্ধের দেশ তা হলো, অতএব ভারত কোন গোলার্ধের দেশ? উত্তর গোলার্ধ, দক্ষিণ ও পূর্ব গোলার্ধ, দক্ষিণ ও পশ্চিম গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। তো অক্ষাংশের দিক দিয়ে দেখতে গেলে ভারত উত্তর গোলার্ধের দেশ। ভারত উত্তর দিকে অবস্থিত, তার জন্য ভারত উত্তর গোলার্ধের দেশ। আর যদি দ্রাঘিমার দিক দিয়ে দেখা হয় তাহলে ভারত কিন্তু পূর্ব গোলার্ধের দেশ। চলো পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা, অতএব ভারতের বর্তমান অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? 27টি, 28টি, 29টি, 30টি। ভারতের বর্তমান অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 29টি। পরের প্রশ্ন, বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম হলো লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, প্রবাল দ্বীপ, মালদ্বীপ। এদের মধ্যে সঠিক অ্যান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এদের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত। প্রবাল দ্বীপ তো কোনো দ্বীপই নয়, এটা নির্দিষ্ট কোনো দ্বীপের নাম নয়, বিভিন্ন সাগরে অবস্থিত প্রবাল দ্বীপ। আর মালদ্বীপ হচ্ছে বঙ্গোপসাগর ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সংযোগস্থলে অবস্থিত। অতএব সঠিক অ্যান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন, দার্জিলিং গোর্খা পরিষদ কোন অঞ্চলের অন্তর্গত? দার্জিলিং গোর্খা পরিষদ কোন অঞ্চলের অন্তর্গত? কেন্দ্রশাসিত অঞ্চল, স্বায়ত্তশাসিত অঞ্চল, রাজ্যশাসিত অঞ্চল, কোনোটি নয়। কেন্দ্রশাসিত অঞ্চল মানে কেন্দ্র দ্বারা শাসন হয়। স্বায়ত্তশাসিত মানে নিজস্ব কোনো একটা কেন্দ্রশাসিত বা কোনো একটা দেশের মধ্যে থাকলেও তাদের নিজস্ব একটা শাসন ব্যবস্থা থাকে, স্বশাসিত বলা যায়। রাজ্যশাসিত মানে রাজ্য এবং কেন্দ্র উভয়ই এটাকে পরিচালিত করে থাকে। অবশ্যই রাজ্যের ক্ষমতা এখানে বেশি থাকে, যেটা চিফ মিনিস্টার দ্বারা রাজ্য পরিচালনা করা হয়ে থাকে, আর কোনোটি নয়। এদের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চল। অতএব দার্জিলিং গোর্খা পরিষদ এটা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। পরবর্তী প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটা? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটা? পিগমিলিয়ন পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরাকল, কন্যাকুমারিকা। এদের মধ্যে ইন্দিরাকল হচ্ছে উত্তরতম স্থান, আর স্থলভাগের দক্ষিণতম স্থান যেটা পিগমিলিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট। আর মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত, অর্থাৎ ভারতের যে ম্যাপ করা হয়ে থাকে, মূল ভূখণ্ড যতদূর আছে অত যতটা সাগর দ্বারা বিচ্ছিন্ন নয়, সেই মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থানই হচ্ছে কন্যাকুমারী। এই ছিল খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন, যেটা মূলত ভারতের প্রশাসনিক বিভাগ থেকে এই কোশ্চেনগুলোকে দেওয়া হয়ে থাকে। এইগুলো ফলো করলে তোমরা মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়ে থাকে। এগুলো অবশ্যই তোমাদের কাজে আসবে এবং পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার ও পরবর্তী যে প্রাকৃতিক ভূগোলের চ্যাপ্টার রয়েছে সেখানে বিভিন্ন কোশ্চেনগুলোকে তুলে ধরা হবে। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করো, তোমরা খুব হেল্পফুল হবে তোমাদের জন্য পরীক্ষার জন্য।